দেখো এই জায়গাটা খুব সুন্দর করেছে। এটা চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ ক্লাব। এই ক্লাবটাতে এত সুন্দর করেছে, দেখো দেখার মতো। এখানে অনেক ট্রফি পেয়েছে। খুব সুন্দর দেখো ট্রফিগুলো। আর এই জায়গাটা যে এত সুন্দর করে ডেকোরেশনটা যে করেছে, প্যান্ডেলগুলো যে করেছে, টোটাল দেখো কাঁসা দিয়ে তৈরি। সম্পূর্ণ এটা কাঁসা দিয়ে তৈরি হয়েছে। দেখো এত সুন্দর হয়েছে, এত সুন্দর বানিয়েছে। আমার তো মানে খুব সুন্দর লেগেছে, অসাধারণ হয়েছে সত্যি। কারণ চ্যাংড়াবান্ধাতে এতগুলো ঠাকুর দেখেছি, এত জায়গায় গিয়েছি, অনেক জায়গায় অনেক রকমের ডেকোরেশন করেছে, কিন্তু আমার বেস্ট লেগেছে এই জায়গাটা। এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে। দেখো তোমরাই একবার দেখে নাও, ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। সম্পূর্ণ জিনিস এটা কাঁসা দিয়ে তৈরি। কাঁসা তো অনেকে চেনো যে কাঁসা দেখতে কীরকম হয়। তো দেখো তোমরা সবাই দেখতে পারতেছো যে এটা সম্পূর্ণ কাঁসা দিয়ে তৈরি। এত সুন্দর করেছে। বিশেষ করে মায়ের মূর্তিটা তোমরা দেখবে। মায়ের মূর্তিটা এত সুন্দর করে বানিয়েছে কাঁসা দিয়ে, মানে দেখে মনে হচ্ছে সোনা দিয়ে বানিয়েছে। এত সুন্দর লাগতেছে, তোমরা একবার দেখে নাও। সম্পূর্ণ ডেকোরেশনটা দেখো, এত সুন্দর লাগতেছে। দেখো এখানে এটা ফেসবুকে দিয়েছিল, এটা কি টোটাল খরচা হয়েছে 18 লাখ টাকার মতো খরচা হয়েছে এটা। দেখো এত সুন্দর করেছে, এখানে হাতি বানিয়েছে এত সুন্দর করে। যে কাঁসা দিয়েও যে এত সুন্দর করে ডেকোরেশন করা যায়, সত্যি ভাবতে পারিনি। অসাধারণ হয়েছে। তোমরা যে এখনও যাওনি চ্যাংড়াবান্ধাতে, তোমরা সবাই যাবে, গিয়ে দেখে আসবে। সত্যি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আমার এত ভালো লেগেছে যে মানে কাঁসা দিয়েও যে এত সুন্দর ডেকোরেশন করা যায়, আমি আগে কোনোদিন দেখিনি। মানে এখানে দেখো মায়ের মূর্তিটা, দেখো এত সুন্দর করেছে। মায়ের মূর্তিটা সম্পূর্ণ কাঁসা দিয়ে তৈরি, ভাবা যায়? দেখেছো কি সুন্দর লাগতেছে। বিশেষ করে মায়ের মূর্তিটা আমার খুব ভালো লেগেছে। দেখো এত সুন্দর লাগতেছে।